মিষ্টি খাতে হয় হাসি মুখে, তাই না? তো বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো সবাই তো এই যে দেখেন সকাল থেকে সেই অঝরে বৃষ্টি হচ্ছে, তখন এখন হালকা একটু কমছে, তো তাও টিপটাপ করে ঝিরঝিরি হয়ে পড়তেছে। আর আজকে সকাল থেকেই এই অবস্থা। তো বৃষ্টি আসাতে উঠানটা পুরা শেওলি হয়ে গেছে। আর এদিকে বৃষ্টির দিনে তো সকালবেলা রুটি ভাজি করে খাওয়া হয়েছিল, এখন প্রায় 12টার মতো বাজে। তো সায়ামণি বলতেছিল যে কিছু মিছু খাবে, অনেক সুন্দর গন্ধ বের হয়েছে দেখেও। একা একাই কে ভাজতিস এখানে, এইটুকুকে আর একটু দেও, বড় করার দিতে একবারে। তো এই যে দেখেন বাদাম ভাজতেছে, হালকা করে দুধ হয়ে দাও তাই হয় জানি। ওইদিকে তানভীরও ডাকাডাকি করতেছে, তোর জন্য আবার সায়ামণি হলো আমের জুস বানাই রাখছে। কি বা স্কুল থেকে আসার সময় আমার ছেলেটা পড়ে গেছে, কারণ যখন স্কুলের সময়টা শেষ হয়ে যায়, মানে ছুটির টাইম, তখন অনেকটা বৃষ্টি ছিল। যখন স্কুলে যায় তখন বৃষ্টি কম ছিল, মানে তখন ঝিরে কুড়ি পড়তেছিল, তারপরে স্কুলে গেছিল। তো এই যে দেখেন, এই যে আমের জুস বানায় রাখছে আবার ফ্রিজে হালকা ঠান্ডা করার জন্য। বাপ ওটা ওই বাবার জন্যে, তুমি এটি খাও খাও, অনেক সুন্দর করে আপু বানাইছে, মজা না? একটু বলো কেমন হয়েছে? ভালোই হয়েছে। তো এই যে দেখেন লেবু আর ডিম ফ্রিজে রাখা আছে। এতগুলা ডিম থাকা সত্ত্বেও কিন্তু আমি ডিম খাইতে পারতেছি না, কারণ হাঁসের ডিমে সব অ্যালার্জি, খাওয়া একেবারেই চলে না। ওইটা খাইলে প্রচুর হাত পা যন্ত্রণা হয়, এজন্য খাইতে পারি না। তো হাঁসের ডিম খাই আমার এই যে গোলটু সোনা, খুব খাই, অমন করে না, আস্তে আস্তে খাই ফেলো, হ্যাঁ নষ্ট করো না। দুপুরে রান্না করার জন্য রেডি হয়ে যাচ্ছি, আর তেমন কোনো তরকারি নেই, আছে শুধু বেগুন আর আলু। তো ভাবতেছি যে বেগুনটা শাক ভেজে দেব, আর এই মাছটা তো গোটা মাছ আছে, তো এই মাছটা হলো ভুনা করে দেব। ভুনা মাছটা হইলে সবাই ভাত খাবে। একেতে বাইরে যায় না, তারপরও আবার কালতে মানে বৃষ্টি হচ্ছে। তো এই যে বালতির মধ্যে পানি আছে, এর মধ্যে একটু ভিজাইতে দিলাম, থাক। বাদামটা ভাজা হয়ে গেছে। তো এই যে দেখেন আমার মেয়েটার অনেক বুদ্ধি, এই যে এইভাবে ন্যাকড়া দিয়ে আর কি ঢেকে রেখে গেছে, তো ন্যাকড়ার গরমটা যেন বাদামের গায়ে বসে যায়। এদিকে আবার সকালবেলা উঠে সব কাজগুলো সারছিলাম। খুলছে না, একটু খোলো তো। এই যে দেখেন ঘরে বিট লবণ ছিল, তো সেটা আমি হালকা করে ভেজে দিছিলাম, আর সায়ামণি বেটে ঝাল বানায় রাখছে। তো এটা দিয়ে আর কি বাদাম দিয়ে খাওয়া অনেকটা ভালো হয়। আর এমনিও তো আপনাদের ভাই আম কেনে, আম দিয়ে খাইতেও ভালো লাগে। পড়ে যাবে। কও মাছ কি ভুনা করে দেব না বেগুন দিয়ে রান্না করব? ডিম, তোমার ডিম, চলো আজ সব ভাজি ভুজি খাওয়া হবে। তো অনেকটা কাঁঠালের আটি ছিল, দেখি তো আসলে রান্নার আগ দিয়ে এটা সেটা একটু দেখা আমারও ইয়ে। তো এই যে দেখেন অনেকগুলো কাঁঠালের আটি, তো এগুলো ধুয়ে শুকায় রাখা হয়েছে, অনেক দিন ধরে ভর্তা খাওয়া হয় না, তো আজকে ভর্তা করব। আর এই যে দেখেন ফ্রিজ থেকে ডিম নিয়ে চলেও আসছে, কিন্তু রাখো ওই বাক্স পারে রাখো, পড়ে যাবে ওখান থেকে। হ্যাঁ রাখো, বেটা গড়ি পড়ে যাবে। রাখলাম, যখন রাখবো তখন তো দেবো অবশ্যই, তাই না? তো ওই যে দুপুরের রান্নাটা ভাবছিলাম যে মাছটা হলো ভুনা করব। দেখেন প্লেট নিয়ে কাড়াকাড়ি হচ্ছে, ও হলো বড় প্লেট নেই, এই প্লেটে ওর বাবা ভাত খায়, তো তার ওর আড়ি। তো ওই যে রান্না করছি হলো বেগুন শসা আর আলু দিয়ে মাছ, আর আমার জন্য এই যে মাছ ভাজা, তান্নুর জন্য ডিম ভাজা। শসা কাটছিলাম, তান্নু খেয়ে ফেলছে। কি হয়েছে? কতটা জ্বালায় দেখেন, এই পানিটা গ্লাস ভরা নিয়ে নিচে জন্য রাগ। এই যে এত জ্বালাতন করে।
তো এই হচ্ছে আজকের দুপুরের খাবার। ও ধরতে গেলেও ধরে না। তো ওই যে দেখেন বিয়াই বাড়ির মিষ্টি। আবার দাঁড়াও মা, তুমি একটা কিছু দাও। বিয়াই বাড়ির মিষ্টি, বিয়াই সেই দামি মিষ্টি। নেসারি মিষ্টিটা আমার অনেক পছন্দ, কাটারি ভোগ। মিষ্টি খাতে হয় হাসি মুখে, তাই না? তো বিসমিল্লাহ। কও কিসের মিষ্টি? আপনাদের বলি এটা কিসের মিষ্টি। আসলে মিষ্টি তো মিষ্টি মুখ করে শুভ কথাটা বলতে হয়। আমার বড় ননদের ছোট ছেলে আসিফ, আপনারা তো চেনেন, আসে মাঝে মাঝে ভিডিওর মধ্যে। ছেলে এখন ব্যস্ত হয়ে গেছে, সেজন্য এখন বাড়িতে কম কম আসে। তো সেই ছেলের বিয়ে তো সেই রোজার আগে তো রেজিস্ট্রি করে রাখা হয়েছিল। তো বউকে এখন উঠায় আনা হবে খুব অল্প দিনে। তো তার মিষ্টি আমরা খেয়ে ফেললাম। তো যে আর একটা মাত্র হাঁস বাসে, সবগুলো তো শেষ হয়ে গেছে। একটা মারা গেছে, 3টা জবাই করছে। দেখেন মানে খিদা পাইলে আর কি আসে খাওয়ার জন্য, পায়ে ঢুকা দেয়। তো একা একা খেয়ে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর, একটু বড়ও হয়ে গেছে আজ কয়েকদিনে। আর আমার আরেকটা হাস্যকর কথা, মানে বলতেছিল যে মানে হাঁস যেমন একা একা খেয়ে একটু বড় হয়ে গেছে, এখন বলতেছিল যে ও একা একা খাইলে নাকি ও বড় মোটা কথা। হাস্যকর কথা, যে মোটা হয় সে বাড়ার বয়স, এটা তো মোটা হবেই। আসলে এই এটা হলো ব্যাটারি হাঁস, আর যেগুলো ডিম পাড়তো মেরেছিল সেগুলো তো নাই, শেষ হয়ে গেছে। আর এই ব্যাটারিগুলো অনেক বড় হয়। তো আমি এর আগে একটা কিনছিলাম 1400 টাকা দিয়ে। 1400 টাকা দিয়ে কিনছি, অনেকগুলো বাচ্চা ফুটাইছি, ডিম বিক্রি করছি, ডিম খাওয়া হয়েছে। তারপর আবার 1500 টাকা দিয়ে আবার বিক্রি করেও দিছি। তো এটাই তো হয়। কে নিছিলে 1500 টাকা দিয়ে? ও অবশ্য দোষটা আমারই। আমি যদি বলতাম, মানে আরো কিছু যদি চাইতাম যে 2-100 আরো বাড়তি, তো তাও পাইতাম। কিন্তু না, দেখলাম যে আমার তো বাচ্চা মানে জাত আমার তো হয়েই গেছে, হাঁস তো আমার বাড়ছে, তো আমি এগুলো বেশি দিয়ে কি করবো। তো 1500 টাকা আমি এমনিই বলছি, মানে এক কথা দেই বিক্রি হয়ে গেছে। তো দেখা যাক, একটা দিয়েই আল্লাহ যদি বাসায় রাখে, তো একটা দিয়েই আমি 1500 টাকা দাম করতে পারবো। কারণ এই যে বড় হয়ে গেছে প্রায়। আর এই হাঁসটার এমনি একটু বেশি দাম। আসলে আমার খুব শখের জিনিস ছিল, আশার জিনিস, যে আশা করছিলাম সেটা তো পূরণ হয় নাই। দেখা যাক, এটার পরেও মনে করেন যে অতটা নাই, ভরসা নাই। কারণ কখন কি হয় না হয় এসব নিয়ে অতটা আশা করাটা ঠিক না। আজকে প্রচুর পরিমাণ রোদ, গরম, মানে আজকে আর শুইতে ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে যে একটু হাঁটি, বাইরে যাই। আর আজকে প্রায় 6-7 দিন ধরে তো আমি শুধু শুয়েই, একটুও উঠি নাই। তো আজকে আর শুইতে ভালো লাগছে না, কেমন জানি মনে হচ্ছে শুইলেই ঘাড়মাড়গুলো মানে ধরে যাচ্ছে, আর শুতে পারছি না। তার মানে বোঝা যাচ্ছে যে খুব ভালো লাগতেছে শরীরটা। তো ওই যে দেখেন তানভীর কিন্তু পড়ালেখা মাশাআল্লাহ অনেক ভালো পারতেছে। আর তো ওকে হলো প্রাইভেটে দেওয়া হয়েছে। তো এই যে একদিকে প্রাইভেটের লেখা আর স্কুলের লেখা মিলে তোর 7টা খাতা লেখাই লাগে। তো এই যে দেখেন লেখাগুলো ছোট হাতের, এগুলো লিখে ফেলছে। আবার হলো দেখি আব্বা দাও পরে লেখো শোনা। তো এই যে 1 থেকে 20 পর্যন্ত দিছে। ওর বেশ লেখাগুলো খুব ভালো হয়েছে, 1-2 লেখাগুলো। তো কাল থেকে স্কুল শুরু, তাই না বাবা? তো এই যে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত তুমি একটু লেখো তো, ক খ। হ্যাঁ লেখো। এদিকে সায়ারও প্রায় কলম দিয়ে না তো পেন্সিল দিয়ে, পেন্সিল বের করো। ওই যে বক্স, হ্যাঁ ভিতরেই আছে। তো এই যে ওর হলো বাংলা অঙ্ক থেকে ওর ইংলিশ লেখাটা বেশি ভালো লাগে মনে হয়, এই জন্য
তো ছায়ামনেরও পরীক্ষা চলতেছে, এই জন্য ওকে ভালোভাবে দেখাই দিতে পারে না আর কি। ও যতটুকু পারে বেশ ভালোই পারে, একা একা বুদ্ধি করে লিখতেও পারে। দাও কটা দাও তো। এই যে দেখেন অনেক সুন্দর, পেন্সিল আসতে হবে, এই যে দেখাই দিতে হয় না, অনেক ভালো করে লিখতে পারে। আপুর কলমটা দিয়ে দাও। গোটা গোটা করে বেশ লেখা শিখে গেছে।